আমরা কোনোভাবেই হল ত্যাগ করতে চাই না। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত যদি এভাবে আমাদেরকে জোর করা হয় তবুও আমরা হল ত্যাগ করব না। যে আমাদের অন্যান্য যে সংগঠন আছে তাদের সাথে আমরা কথা বলব, কিন্তু আমাদের দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা হল ত্যাগ করতে চাই না। আমরা চাই যে তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়। আসলে আপাতত হল ত্যাগ করছি না, করার প্রশ্নই আসে না। আর আন্দোলন তো চালিয়ে যাব না, আমরা হল ত্যাগ করব না। সরকার উপর থেকে কি আসে আমরা জানি না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা হলে ছিলাম, হলে আসি এবং আমাদের যৌক্তিক আন্দোলনের প্রেক্ষিতে আমরা হলে আসি। এখন যদি আমাদের যৌক্তিক আন্দোলনকে বানচাল করে দেওয়ার জন্য কেউ যদি হল বন্ধ করে দেয় বা কেউ ভার্সিটি বন্ধ করে দেয়, ভার্সিটি তার নিজস্ব গতিতে চলবে, আমরা ছাত্ররা আমাদের আন্দোলন নিজস্ব গতিতে চালিয়ে যাব। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আসি। আর কেউ যদি বলে যে কেউ হল ছাড়ে, আর কেউ হল ছাড়তেছে না, হয়তো বা কেউ টিউশনিতে যাইতেছে, কেউ আশপাশে যাইতেছে, কেউ হল ছাড়তেছে না এবং ভবিষ্যৎ ভার্সিটি কোনো স্টুডেন্টই বাসা যাইতেছে না। ম্যাক্সিমাম স্টুডেন্টই আছে এবং তারা সবসময়ের জন্য ন্যায়ের পক্ষে আছে, এই অন্যায়কে প্রতিহত করার জন্য তারা আছে, তাদের ন্যায্য দাবি আদায় করার লোকে তারা আছে। আর হল ত্যাগ এটা কেউই করবে না, এটা কালকে আমরা ডিসিশন নিছি। আর যদি হল ত্যাগের নির্দেশ আসেও প্রশাসনিকভাবে আসুক, আমাদের ভার্সিটির বিসির মাধ্যমে আসুক, ইউজিসির মাধ্যমে যেভাবেই আসুক, আমরা হল ত্যাগ কোনোভাবেই আমরা হল ত্যাগ করবো না। শুধু বরিশাল ভার্সিটি না, বরিশাল ভার্সিটি আমি স্টুডেন্ট হিসেবে আমি মনে করি বাংলাদেশের কোনো ভার্সিটিতেই হল ত্যাগ স্টুডেন্টদের হল ত্যাগ করা উচিত না। এটা হলে আমাদের এটা অধিকার, আমরা হল কেন ত্যাগ করবো? আমরা ঈদ কুরবানিতে আমরা হল ত্যাগ করিনি, আমরা আমাদের ভাইয়ের বিসিএস দেওয়ার জন্য হলে ছিল, তারা কেউ ত্যাগ করে নাই। কিন্তু এখন কেউ যদি বলে ত্যাগ করবে, আসলে ত্যাগ করবে না, তাদের অধিকার আদায়ের লড়াই। কেন এখানে যদি আমি মনে করি হল ত্যাগ করা মানে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হওয়া। আজকে কেউ হল ত্যাগ করবে না, হলে আসে এবং থাকবে ইনশাল্লাহ। দেখুন, আমরা ইতিমধ্যে আমাদের অনেক কিন্তু রক্ত ঝরছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বলেন। এই যে রক্ত ঝরা, আমরা কিন্তু এই যে আন্দোলনের জন্য এই রক্ত ঝরিয়েছি। এখন যদি আমরা এই শেষ পর্যায়ে এসে আমরা যদি সবাই লেজ গুটিয়ে চলে যাই, তাহলে এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা অবমাননা। আমরা আছি, ছিলাম এবং থাকবো। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম এবং থাকবো, এবং এই আন্দোলন আমরা সর্বোত্তমভাবে চালিয়ে যাব, এটাই আমাদের আশা। মেইন কথা হচ্ছে যে আমরা যে আন্দোলন করছি এটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার এবং হচ্ছে সংবিধানের বহির্ভূত নয়। এটা হচ্ছে আমরা সংবিধানের আলোকে যে আমরা আমাদেরকে যেই অধিকার থেকে বঞ্চিত করছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। তো হচ্ছে এইখানে যে পুলিশ বা হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন বা সরকারের পক্ষ থেকে যে ছাত্র সংগঠন আছে, ওরা যেভাবে মানে আমাদেরকে হামলা চালিয়েছে বা আমাদের ভাইদেরকে অনেকে মারা গেছে, তারপর হচ্ছে অনেকে আহত হয়েছে। এখন হচ্ছে মেন কথা হচ্ছে মানে ওদের দায়ভার তো কে নেবে না। এখন আমরা যদি এই আন্দোলন থেকে সরে যাই তাহলে ওরা যে মানে নিজেদের জীবন দিয়েছে এটার কোনো ফলপ্রসূ কিছুই হবে না। তো আমরা চাচ্ছি যে আমাদের ন্যায্য অধিকার আমরা গভর্নমেন্ট থেকে বুঝে নেব এবং হচ্ছে আমরা যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর হল ছাড়ার কোনো প্রশ্নই আসে না। সবাই ঈদের ছুটিতে বাইরে হল ছাড়া নাই, এখন তো হল ছাড়ার কোনো প্রশ্নই আসে না। সবাই কর্তৃপক্ষের চাপ দিলে হবে না যে স্টুডেন্টরা আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হল ছাড়বো না এবং আমাদের আন্দোলন চালিয়ে যাবো। না, আমরা কোনো প্রকার হল ত্যাগ করবো না, কারণ আমরা এই আন্দোলনের আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। এবং কারণ স্টুডেন্টরা সবাই হচ্ছে আমরা হলে ফি দিয়ে টাকা দিয়ে হলে থাকি, সুতরাং আমরা আমাদের হল থেকে যাওয়ার প্রশ্নই আসে না। এবং হল হচ্ছে আমাদের বাসা, আমাদের সেকেন্ড হোম এইখানে, এবং এখানে আমরা থাকবো এবং আমরা আমাদের দাবি দিতে অনার থাকবো। মানে আমরা চাচ্ছি না এই মুহূর্তে আমরা হল ত্যাগ করতে, যদি আমাদের প্রশাসনিকভাবে কোনো বলা হয় আর কি হল ত্যাগ করতে, কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা হল ত্যাগ করবো না আর কি। আমাদের দাবি আমরা যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথ দখল করেছিলাম, কিন্তু আমাদের ভাইদের উপর গুলি করা হয়েছে। 7টা তাজা প্রাণ প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতি সুষ্ঠু বিচার চাই এবং এই যে ন্যায্য দাবির সুষ্ঠু সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। রংপুর এক ভাই গুলি খাওয়ার পর ভাই রাজপথ ছাড়ে নাই, আমরা কেন এখন হল ছাড়বো? আমরা কেন ভিতরের মতো ভয় পেয়ে চলে যাব? আমরা আমাদের হল ছাড়বো না, আমরা দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রাজপথ দখল করে রাখবো। আমাদের উপর যতই হামলা করুক, যতই আটকানোর চেষ্টা করুক, তারপর আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো, আমরা লড়াই করব, আমাদের দাবি আমাদের মানতে হবে আর আন্দোলন চালিয়ে যাবে। আর বিশেষ করে আজকে হচ্ছে মহরম মাসের আশুরার দিন, সেই হিসেবে আজকের কোনো কর্মসূচি নাই, কিন্তু পরবর্তীতে আজকেই আবার কর্মসূচি ঘোষণা করা হবে এবং এইভাবে সবাই আন্দোলন চালিয়ে যাবে। সারা বাংলাদেশে এইভাবে চলবে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
আর বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জোর করে, তারপরেও স্টুডেন্টরা সব বলে দিচ্ছে যে তারা হল ত্যাগ করবে না এবং তারা এভাবেই আন্দোলনকে সমর্থন জানাবে। গতকালকে নোটিশ হয়েছে যে আজকে বেলা 12টার ভিতরে হল ত্যাগ করতে হবে। সেই সুবাদে আজকে সকাল 5টা থেকে মেয়েরা হল ত্যাগ করতেছে। ক্রমাগতই যত বেলা গড়াচ্ছে অতই আস্তে আস্তে সবাই বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেইটা এখন পর্যন্ত আমরা বলতে পারতেছি না। কর্তৃপক্ষ পরবর্তী কী পদক্ষেপ নেবে, নির্দেশ কী দেবে, সেটা তাদের পরবর্তী ডিসিশনে পাওয়া যাবে আর কি।